আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় ঘুম থেকে উঠে মুমিনের করণীয় সম্পর্কে। শেষ রাতে দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন, কেননা শেষ রাতে দোয়া কবুল করার বিশেষ তাগিদ রয়েছে। এটি আল্লাহর কাছে তওবা করার সর্বোত্তম সময়। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে পবিত্র কোরআনে পাকে ইরশাদ করেন, তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে। সূরা যারিয়াত আয়াত 18। ভোরবেলা বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে। শুধু ইবাদত বন্দিগি নয়, বরং পার্থিব কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত ও বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভোরবেলার কাজের জন্য বরকতের দোয়া করতেন। সখর গামিদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। বর্ণনাকারী বলেন, হযরত সাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। তিনি তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা শুরু করতেন। এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন। আবু দাউদ, হাদিস নাম্বার 2606। প্রিয় ভিউয়ার্স, আসুন জেনে নেই ঘুম থেকে উঠে মুমিনের করণীয় বিষয়গুলো সম্পর্কে। এখানে আমরা 8টি বিষয় সন্নিবেশিত করেছি। নাম্বার 1, ঘুম থেকে উঠে সর্বপ্রথম করণীয় হলো হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 183। নাম্বার 2, ঘুম থেকে ওঠার পর দোয়া করা। দোয়াটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমি আবারও বলছি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন আর তার দিকেই পুনরুত্থান। সহিহ বুখারী হাদিস নাম্বার 6324। নাম্বার 3, আল্লাহর কাছে দোয়া করা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথবা এতটুকু বলবে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। কিংবা যে কোনো দোয়া পড়বে, এই দোয়া কবুল করা হবে। আর যদি কেউ ওযু করে এবং সালাত কায়েম করে, তার সালাত কবুল করা হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1154। নাম্বার 4, আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ 10 আয়াত পাঠ করবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 673। পঞ্চম আমল হচ্ছে মেসওয়াক করবে, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে মেসওয়াক করতেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 245। যদি কেউ মেসওয়াক করতে না পারে তাহলে ব্রাশ করে নেবে। নাম্বার 6, ওযু করে নেবে, অথবা গোসল ফরজ হলে গোসল করে নেবে। নাম্বার 7, সম্ভব হলে শেষ রাতে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবে। তাহাজ্জুদের সালাত আদায় করলে কুপ্রবৃত্তি দমন ও শয়তানের প্ররোচনা থেকে রক্ষা পাওয়া যায়। পবিত্র কোরআনে মর্মে ইরশাদ হয়েছে, অবশ্যই দলনে রাত্রিকালীন উত্থান প্রবলতর এবং বাষ্পূরণ সঠিক। সূরা মুজাম্মিল আয়াত 6। সূরার এই আয়াতটির ব্যাখ্যা ইবনে কাসির বর্ণনা করেন, এর মানে রাতের বেলা শয্যা ত্যাগকারী ব্যক্তি। আর দ্বিতীয় মতটি হলো, এর অর্থ হচ্ছে রাত্রিকালীন সময়। নাম্বার 8, জামাতের সঙ্গে ফজরের সালাত আদায় করবে।
হাদিস শরীফেও এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 656। মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক এবং জীবনের শেষ দিনটি পর্যন্ত মহান আল্লাহর কুদরতি কদমে সেজদা করার তৌফিক দান করুন। ওমা তৌফিক না ইল্লা বিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই অধমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।